আল্লাহকে প্রতিনিয়ত স্মরণ করুন এবং আপনার দোয়া কবুলের জন্য তার কাছে আশা রাখুন। এভাবে আল্লাহ আপনার হৃদয়কে প্রশান্তি দেবেন এবং আপনার জীবনের সমস্যাগুলো সহজ হয়ে যাবে। তিনি আপনার অশ্রুসিক্ত চক্ষুকে এমনভাবে শীতল করে দেবেন যেমন তিনি ইয়াকুব আলাইহিসসালামের চক্ষুকে শীতল করে দিয়েছিলেন। তিনি আপনার হারিয়ে যাওয়া প্রতিটি বস্তুকে আপনার কাছে এমনভাবে ফিরিয়ে আনবেন যেভাবে তিনি অন্ধকার কূপ থেকে ইউসুফ আলাইহিসসালামকে বের করে ইয়াকুব আলাইহিসসালামের কাছে ফিরিয়ে নিয়ে এসেছিলেন। যদি আপনার মনে একই দোয়া বারবার আসে তাহলে বুঝে নিন এটি আল্লাহর ইশারা। তিনি চান আপনি এই দোয়াটি করতে থাকুন, কারণ এর মধ্যে আপনার জন্য বিশেষ কল্যাণ রয়েছে। কোনো তো কারণ আছে, না হলে দোয়াকে ইসলামে ইবাদত কেন বলা হয়েছে? কেন বলা হয়েছে দোয়া হলো মুমিনের হাতিয়ার? হতে পারে আপনি যা আল্লাহর কাছে চাইছেন আল্লাহ তা আগেই আপনার তকদিরে লিখে দিয়েছেন, আর তিনি আপনার তাওয়াক্কুল এবং সবরের পরীক্ষা নিচ্ছেন। যদি দোয়ার খেয়াল বারবার মনে আসে তাহলে জানুন আল্লাহ আপনাকে তার রহমত এবং ক্ষমার অধিকারী করতে চান। এজন্যই তিনি আপনাকে বারবার দোয়া করতে উদ্বুদ্ধ করছেন। আল্লাহর অশেষ রহমত আপনার জীবনকে আলোকিত করবে। একদিন আপনি আপনার দোয়াতে চাওয়া জীবন উপভোগ করবেন আর বলবেন, কত মুশকিল ভাবতাম আমি এটাকে পাওয়া, যেটা আজকে আমি পেয়ে গেছি। তখন আপনি এটা ভেবে শুকরিয়া করবেন যে আপনি আল্লাহর কাছে চাওয়া ছাড়েননি। যদি ছেড়ে দিতেন তাহলে আজকে কি সেটা পেতেন? যদি ছেড়ে দিতেন তাহলে এই মুজিজা কি দেখতে পেতেন? কিছু দোয়া কবুল হতে সময় নেয়। আল্লাহ আমাদের ধৈর্য ধরতে বলেন, কারণ ধৈর্যের মাধ্যমে আমরা আল্লাহর প্রতি আমাদের আস্থা প্রকাশ করি। আপনার একই দোয়া বারবার মনে আসছে মানে আল্লাহ চান আপনি ধৈর্যের সাথে দোয়া করে যান, যাতে তার বিশেষ রহমত আপনার উপর নাজিল হয়। আল্লাহ যদি আপনার অন্তর পরিবর্তন না করেন তাহলে তিনি আপনার ভাগ্য পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ। যেই দোয়ার জন্য আপনি ওয়াসওয়াসায় ভুগছেন আল্লাহ সেই দোয়া তো অনেক আগেই কবুল করে নিয়েছেন। বাস আর একটু তাকে কান্নাকাটি করে রাজি করুন, ইনশাআল্লাহ তিনি ঠিকই কোন বলে দেবেন, আর কেউ তিনার হুকুমকে প্রত্যাখ্যান করতে পারবে না। আপনার কষ্ট শেষ হচ্ছে না, আল্লাহ জানেন যে এই অপ্রাপ্তি আপনাকে ক্ষত বিক্ষত করছে। আপনার চুপ থাকার পেছনে সবর আল্লাহ ভালোভাবেই জানেন। কষ্টে ভরা রাতে ব্যথাকাতর হয়ে আপনি আল্লাহর কাছে ভিক্ষা চেয়েছেন, সেই সব কিছু আপনার রব দেখেছেন। আপনার জন্য কি এটা যথেষ্ট নয় যে আল্লাহ বলেছেন, ভয় পেও না, আমি তোমার সঙ্গে আছি, আমি সবকিছু দেখি এবং শুনি। সবার জীবনই আল্লাহর হাতে, তাহলে চিন্তা কিসের? তিনি তো ঘুমন্ত পাখিটাকেও গাছ থেকে পড়ে যেতে দেন না, তিনি আপনাকেও ভেঙে পড়তে দেবেন না, তিনি আপনাকেও সামলে নেবেন। দোয়াতে আল্লাহ অনেক শক্তি দিয়েছেন। দোয়া খারাপকে উত্তমে পরিবর্তন করতে পারে। হতে পারে আপনার পরীক্ষার পরেই দোয়ার কবুলিয়ত লেখা আছে, হতে পারে শেষে আপনি সেই সব কিছু পেয়ে যাবেন যেটা দোয়াতে চেয়েছিলেন, শুধু এই জন্য যে আপনি সবর করেছেন আর চাওয়া ছাড়েননি। তিনি তো বাস উত্তম সময় আসলেই আপনাকে আপনার চাওয়া বস্তু দান করবেন। দোয়া আপনার জীবনে মুজিজার মাধ্যমে আপনার চাওয়া বস্তুটিকে উত্তম সময়ে এনে দেবে। কি হতে পারে আর কি হতে পারে না এটা ভাবা আপনার কাজ নয়। আপনার কাজ হলো দোয়া করা, তারপর দেখবেন তিনি কিভাবে মুজিজা করেন। তিনি এমন মুজিজা করবেন যে আপনার শরীর কাটা দিয়ে শরীরের লোম দাঁড়িয়ে যাবে। তাই আপনি সেটা করুন যেটা আপনার কাজ, অর্থাৎ দোয়া, আর বাকিটা রবের উপরে ছেড়ে দিন। সবসময় একটা দোয়াকেই প্রতিটা নামাজে চাওয়া কোনো সাধারণ ব্যাপার তো নয়। যদি কোনো নেক দোয়া আল্লাহ অন্তর থেকে বের করছেন না তাহলে সেই দোয়া কবুল হবেই ইনশাআল্লাহ। এবার সেটা কখন কিভাবে হবে সেটা রবের উপরে ছেড়ে দিয়ে নিশ্চিন্ত থাকুন। তিনি আপনাকে দোয়ার সাহস এবং সবরের শক্তি তখনই দেন যখন তিনি আপনার উপরে রাজি হন, আর তিনি আপনার উপরে রাজি হলে আপনার দোয়াতে কুন বলে দেন। মনে রাখবেন, আল্লাহ সবসময় আমাদের কথা শোনেন এবং